গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি অপর্ণা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলির অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, আর বড়দেরকে আমার প্রণাম। তো আজকে হোলি, তো হোলির দিন সকাল, তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর এখন তো রান্না বান্না করব, চাটা খাওয়া সব কমপ্লিট। আর আজকে তো রান্না হবে মাংস, যেহেতু হোলির দিন। তো চলো রান্না বান্নাটা আগে করে নিই। মাংস টাংস সব নিয়ে আসা হয়ে গেছে, তো এখন রান্না বান্না করব, বৌদি সব জোগাড় করছে। তো চলো দেখাই তোমাদের। তো দেখো, এখানে চিকেন নিয়ে আসা হয়েছে, এখানে 2 কিলো মুরগি মাংস আছে। দেখো অনেকটা বড় একটা গামলা। আর মাংসটা আমি দোকান থেকে কেটে নিয়ে এসেছি, কারণ ঝামেলা হবে বাড়িতে কাটাকাটি করতে। মায়ের তো হাতে ব্যথা, মায়ের তো কাটাকাটিটা করে মাংস। তো আর এখানে একটা হবে পুঁই শাকের তরকারি, আর মাংসের জন্য আজকে আমি ছোট আলু দেব। আর এই দেখো পুঁই শাক কাটা, এখানে ধনেপাতা, টমেটো, এখানে আদা রসুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা সব রেডি। আর এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি হাঁড়িতে জল দিয়ে। আর বৌদি এখানে বসে গেছে মশলা বাটাবাটি করতে। তো চলো রান্না বান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, তারপরে তো হোলি খেলবই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন হচ্ছে দুপুর 11টা বাজে। দুপুর না, সকালই বলতে হবে। তো সবাইকে জানাই হ্যাপি হোলির অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়দেরকে আমার প্রণাম। তো সবাই নিশ্চয়ই এখন হোলি খেলা শুরু করে দিয়েছো, আর আমিও রেডি হয়ে গিয়েছি। একটু রিলস করব, আর হচ্ছে হোলি খেলবো। হোলি বলতে সেইভাবে রং মেখে ভূত হব না। তো চলো। আর এখানে আমার ছেলে দেখো সব আবির কিনে নিয়ে এসেছে, কালারিং আবির যেগুলো। তো সব আবিরগুলো এখন ও প্লেটে আমাদের সাজিয়ে দিচ্ছে। আমি বললাম যে বাবু আমাকে একটু আবিরগুলো সাজিয়ে দে, ভিডিও করব। তো তার জন্য ও সব এখানে রেডি করছে। আর এই দেখো এখন দিচ্ছে মাঝে লাল, আর লাল আবির একটু অল্পই আছে, কারণ ও সব আবির খেলে আগে শেষ করে দিয়েছে। মিষ্টু খেলেছে আমার ছেলে, তো লাল আবির অল্পই আছে, আর এই আবিরগুলো অনেকগুলো করে আছে। তো চলো। তো আবির সাজানো কমপ্লিট, আর এখন আমরা যাব নিচে। তো চলো, গোলাপ ফুল তুলতে চলে এসেছি। আর দেখো গোলাপের পাপড়ি ঝরে ঝরে পড়ছে মাথা দিয়ে। তো বৌদি একটা তুলে আমার মাথায় দিয়ে দিল। আর বৌদি এখন আবার একটা, আমি বললাম ওই ডালটা ধরো, ধরে নামিয়ে নিয়ে আসো নিচের দিকে, কারণ ওই থকাটাতে অনেকগুলো গোলাপ ফুটে আছে। তো এই দেখো, আর এখন গোলাপের সাইজগুলো একটু ছোটোই হচ্ছে। আর আমি একটু হাত দিয়ে দেখছি ঝরছে কিনা পাপড়ি, কারণ অনেক দিনের ফোটা হলে না ঝরে যায়। তো এইটা বৌদিকে বললাম তুমি মাথায় দাও, আমি তো একটা দিয়েছি। তো বৌদি এখন মাথায় দিচ্ছে। দেখো গোলাপ, আর আমাদের কেনা গোলাপও আছে। তো কেনা গোলাপ মাথায় দিলাম না, আমি বলছি আজকে একটু টাটকা গোলাপ যেটা গাছে ফুটেছে। আর দেখো গোলাপের পাপড়ির সঙ্গে একটা শুকনো পাপড়িও ছিল, আমি সেটা ফেলে দিলাম। তো আমরা এখন গোলাপ ফুল মাথায় দিয়েছি, দিয়ে একটু হাসাহাসি করছে, একটু সেলফি তুললাম। তো এই দেখো এখনও রং মাখিনি, রং এখন সাজিয়ে রেখে এসেছি।
আর গোলাপ ফুলটা তুলতে এসেছিলাম। আর আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ প্রচুর মাইকের আওয়াজ, চারিদিকে এত বক্স বাজনা মাইক বাজছে না কি বলবো। তো চলো এখন যাচ্ছি ঘরে, রং আবিরটা নিয়ে আসি, নিয়ে এসে তারপরে খেলা হবে। সেইভাবে উহুত হয়ে মাখবো না, কারণ নতুন শাড়ি পরা আছে আর রং তো উঠবে না ধরো। তো বৌদি এখানে নিয়ে চলে এসেছে, এই দেখো। আর গোলাপের পাপড়ি যেগুলো ঝরে গিয়েছিলো সেগুলো আমরা রঙের থালায় দিয়ে দিয়েছি। তো এখন বৌদি হাসছে, দেখো কিছু একটা বলছিল। আর হ্যাপি হোলি সবাইকে। বৌদি এখন রং মাখানো শুরু করে দিয়েছে আমাকে, এই দেখো রং আবির এখন মাখা হচ্ছে। তো চলো আমরা হোলি খেলি। তোমরা কেমনভাবে হোলি খেললে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের অনেকের ভিডিও তো আমি দেখে নিয়েছি অলরেডি। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমার হোলি খেলা কমপ্লিট হয়ে গেছে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে হোলি খেলো। আমাদের খেলা কমপ্লিট, এখন স্নান টান করবো। আর স্নান করব বলতে কাপড় খুলবো, খুলে তারপরে নাইটি পরে আর একটু যদি রং মাখার ইচ্ছে হয় তো মাখা চোখা করে তারপরে। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে পরের ব্লগে। টাটা।